এই ক্লাসটা সেটা হচ্ছে এস বাই এস নিয়ে, কি নিয়ে? এস বাই এস নিয়ে। কেমন? আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে কখন আমরা এস বাই এস যুক্ত করে দিব? কি যুক্ত করে দিব? তো আমাদের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে কি জানো, আমরা এই যে বেশিরভাগ স্টুডেন্ট জানি যে নামের সাথে এস বাই এস থাকলে নামটা প্লুরাল, নামটা কি? আর নামের সাথে এস বাই এস না থাকলে নামটা সিঙ্গুলার। কিন্তু আমরা এটা জানি না যে ভার্বের সাথেও সিঙ্গুলার প্লুরাল আছে। ভার্ব কি আছে? ভার্ব সিঙ্গুলার প্লুরাল আছে, ঠিক আছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম জানি যে নাউন সিঙ্গুলার প্লুরাল হয় না স্যার, নাউন এবং ভার্ব কি হয়? সিঙ্গুলার প্লুরাল হয়, ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, আমাদের আজকে মিশন থাকবে আমরা এস বাই এস কখন যুক্ত করব। ক্লিয়ার স্যার? ওকে, দেখো এস বাই এস যুক্ত করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস লাগবে। দেখো বি ডাবলু কে, বুক তো কি? বুক তো বই। আচ্ছা এই বইটা একটা নাম না? বইটা একটা কি নাম? এই যে নাম, নামের সাথে যদি এস বাই এস থাকে, কি থাকে? নামটা প্লুরাল। নামটা কি স্যার? প্লুরাল মানে কি আবার? ঠিক না স্যার? প্লুরাল মানে কি? ওই যে নাম্বার পড়ছি না আমরা, নাম্বার পড়ছি, নাম্বার কয় প্রকার? রবি নাম্বার, গ্রামীণ নাম্বার, কি কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। নাম্বার দুই প্রকার। নাম্বার কয় প্রকার? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যা দ্বারা একটা বোঝায়, যা দ্বারা কয়টা বোঝায়, তাকে সিঙ্গুলার নাম্বার বলে। কি নাম্বার বলে? আর যা দ্বারা একের অধিক বোঝায়, যা দ্বারা একের অধিক বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। ঠিক আছে স্যার? তাহলে এটা কি নাম্বার? সিঙ্গুলার। এখন তাহলে এটাকে সিঙ্গুলার বলতেছি কেন স্যারেরা? এগুলাকে প্লুরাল বলতেছি কেন? তাহলে একটা হলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। এখন দেখো তুমি তো এখানে বাস্তবে দেখতেছো একটা দুইটা তিনটা এরকম, এই বুকের এখানে কি এরকম একটা দুইটা লেখা আছে? কেমনে আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝবো? ঠিক আছে, সেটা চেনার লক্ষণ হচ্ছে যে নামটা শেষে এস বাই এস থাকবে। কি থাকবে? ওই নামটা হচ্ছে যে প্লুরাল, ওই নামটা হচ্ছে কি? আর কোন নামের শেষে এস বাই এস না থাকলে নামটা হচ্ছে সিঙ্গুলার। এটুকু বুঝছো? এটা নামের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ঠিক আছে, এবার দেখো আরেকটা লিখি আমরা, বি এজ ই ব্যাগ। বি এজ ই কি? ব্যাগ। বি এজ ই ব্যাগ। এটা কি নাউন নাকি ভার্ব? নাউন না ভার্ব? নাউন না ভার্ব? ব্যাগ 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 নাউন নাকি ভার্ব? নাউন। তো নাউনের মানে নামের শেষে এস বাই এস আছে? নাম শেষ বেস আছে না? তাহলে নামটা কি? সিঙ্গুলার। এখন আমি একে প্লুরাল বানালাম। কি বানালাম? প্লুরাল বানালাম। তাহলে ব্যাগস প্লুরাল হয়ে গেল না? কি হয়ে গেল? তো কোন নামের শেষে এস বাই এস যুক্ত হলে নামটা কি হয়ে যায়? প্লুরাল। আর নামের শেষে এস বাই এস যুক্ত হলে নামটা সিঙ্গুলার। তাহলে আজকে থেকে আমরা নাউনকে সিঙ্গুলার চিনবো এস বাই এস না থাকলে, আর এস বাই এস থাকলে কি? প্লুরাল। তাহলে নামের শেষে এস বাই এস থাকলে নামটা প্লুরাল, আর না থাকলে নামের শেষে এস বাই এস থাকলে নামটা প্লুরাল, নামের শেষে এস বাই এস থাকলে নামটা প্লুরাল, না থাকলে সিঙ্গুলার। সবাইকে আমরা বুঝছি এটুকু? হ্যাঁ, ওকে, লিখে ফেলো। থাকলে ভার্বটি সিঙ্গুলার। কি স্যার? ভার্ব শেষ বেস তাহলে ভার্বটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা এরা তো হাসি। দেখো তাহলে নাম প্যার একটা নাম না? এখন এই নামের সাথে এস বাই এস আছে কিনা? নামের সাথে এস বাই এস আছে। তো নামের সাথে এস বাই এস তাহলে আমরা নামটাকে কি বলি? এখন বুঝছো? মাথা ঘুরাচ্ছে? তুমি একটা নাম, একটা ওয়ার্ড কে এটা সিঙ্গুলার না প্লুরাল করতে যাচ্ছ। একটা ওয়ার্ড কে, একটা কাকে এটা সিঙ্গুলার না প্লুরাল চিন্তা করতে যাচ্ছ। ওয়ার্ডটা কাকে বুঝতে? ওটা নাউন নাকি ভার্ব? নাউন হলে ওর সাথে এস বাই এস থাকলে ওই নামটাকে আমরা প্লুরাল বলে দিব। আর নাউন হলে ওর সাথে এস বাই এস না থাকলে নামটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। এখন বুঝছো? আবারও বুঝাচ্ছি, দেখো। বি এজ ই ব্যাগ। বি এজ ই কি? ব্যাগ। ব্যাগ তো কি? থলে। ব্যাগ তো কি? থলে। এখন আমরা একটা সিঙ্গুলার প্লুরাল নির্ণয় করব। তো এই ব্যাগ সিঙ্গুলার প্লুরাল এটা কি? আমরা কি ভার্ব নাকি নাউন? নাউন। তো এই নামটা শেষে এস বাই এস আছে? নামের সাথে এস বাই এস না থাকলে নামটা কি? সিঙ্গুলার। এটা সিঙ্গুলার। আর এটাকে প্লুরাল হলে কি থাকবে? এখন মাথা ঘুরাচ্ছে? ইজি না স্যার? এবার দেখো রুট। দেখো
রোড, রোড তো কি রাস্তা। এই রোডের সাথে এসবিএস আছে, তো নামের সাথে এসবিএস, তার নামটা কি? এখন বুঝছো? সবাই বুঝছো এখন? এবার আর ও এ ডি এস, রোডস, নামের সাথে এসবিএস আছে, তো এসবিএস থাকলে কি হবে নামটা? এখন বুঝছি আমরা। তো এই লাইনটা একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে আমাদের। নামের শেষে এসবিএস থাকলে নামটা প্লুরাল, নামের শেষে এসবিএস না থাকলে নামটা সিঙ্গুলার। এটা মুখস্থ রাখতে হবে। ঠিক, এবার ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্ব কি হয়? ভার্ব কি হয়? সিঙ্গুলার প্লুরাল হয়। ভার্বের ক্ষেত্রে উল্টা। ভার্বের ক্ষেত্রে কি? যে ভার্বের শেষে এসবিএস থাকবে আমি ভার্ব এটাকে সিঙ্গুলার বলে দিব। কি বলে দিব? আর যে ভার্বের শেষে এসবিএস থাকবে না, ভার্বটা হচ্ছে প্লুরাল। বুঝছো? আচ্ছা, এবার দেখো এখানে স্যার বুঝাচ্ছি। দেখো দেখো লোকত্ব কি? দেখা। তো দেখা একটা কাজ না? এটা কি নাম? তাহলে ভার্ব। এখন আমরা জানি ভার্বের শেষে এসবিএস না থাকলে ভার্বটা প্লুরাল, ভার্বটা ভার্বের শেষে এসবিএস থাকলে ভার্বটা প্লুরাল। তাহলে এবার এখানে কি? প্লুরাল। আর এটা সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি? লুকস। তাহলে আজকে আমরা জানলাম নামেরও সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল হয়। বুঝছো কিনা বলো? নামেরও সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল হয়। নামের ক্ষেত্রে এসবিএস থাকলে বলবো প্লুরাল, আর নামের ক্ষেত্রে এসবিএস না থাকলে নামটা বলবো সিঙ্গুলার। বুঝছি? যেমন স্কুল, স্কুল নাম, নামটার সাথে এসবিএস আছে, এবার বলো নামটা কি? ভেরি গুড। স্কুলস প্লুরাল, স্কুলস কি প্লুরাল। তাহলে বুঝছি না? এবার দেখো গো, গো তো কি? এটা কি নাম? কি এটা? ভার্ব, ভার্বের ক্ষেত্রে উল্টা। তাহলে এবার বলো গো সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কারণ ভার্বের শেষে এসবিএস না থাকলে ভার্বটা কি? প্লুরাল। আর ভার্বের শেষে এসবিএস থাকলে ভার্বটা গোস। ইজি হয়ে গেছে না স্যার? আচ্ছা, ওয়াক তো কি? ওয়াক তো হাঁটা, হাঁটা কি নাম? তো এটা কি ভার্ব, ভার্বের সাথে এসবিএস আছে, তো ভার্বের সাথে এসবিএস না থাকলে ভার্বটা প্লুরাল। আর ভার্বের শেষে এসবিএস থাকলে ভার্বটা সিঙ্গুলার। তাহলে আমরা সাবজেক্টও সিঙ্গুলার শুনছি, ভার্বও সিঙ্গুলার শুনছি, সাবজেক্টও প্লুরাল শুনছি, ভার্বও প্লুরাল শুনছি। তো রাইট ফর্ম ভার্বে আমরা যদি সাবজেক্ট সিঙ্গুলার পাই, সাবজেক্ট কি পাই? সিঙ্গুলার। তখন ভার্ব কি করে দিতে হয়? সিঙ্গুলার করে দিতে হয়। মূলত রাইট ফর্ম ভার্বে এসবিএস কখন হয়? সাবজেক্ট সিঙ্গুলার হলে। আর গ্রামাটিক্যালের নিয়ম, কিসের নিয়ম? তোমার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি বানাতে হবে? সিঙ্গুলার বানাতে হবে। আর এই সিঙ্গুলার বানাতে গেলে ভার্বকে তোমার কি যুক্ত করতে হয়? এসবিএস যুক্ত করতে হয়। স্যার আমার কথা কি আপনারা বুঝতেছেন? সাবজেক্ট আর ভার্ব এরা হচ্ছে একদম পুরোপুরি মিল থাকবে। কি থাকবে? সাপোজ মনে করেন আপনার পকেটে আছে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। তো আপনি বুলিকের দোকানে গিয়ে বলতেছেন আমাকে একটা ডেয়ারি মিল্ক দেন, দেখা দিচ্ছেন 10 টাকা ডেয়ারি মিল্ক। কয় টাকা? কিন্তু আপনার কাছে টাকা আছে কয় টাকা? অনলি 5 টাকা। কিন্তু চকলেট চাচ্ছেন কয় টাকা? 10 টাকা। আপনাকে দিবে? কেন দিবে না? আপনার টাকার পরিমাণের সাথে আপনার চাওয়ার পরিমাণ কম, মিলে নাই। মিলছে? যদি এখন যদি বলে আমাকে 5 টাকা দিয়ে, 5 টাকা আছে, 5 টাকা একটা ডেয়ারি মিল্ক দেন, তাহলে দিবে? কেন দিবে? ইকুয়াল ইকুয়াল মিলছে না? স্যার কত কি বুঝছো? 1 কেজি চাল মনে করো 70 টাকা। কয় টাকা? তুমি 50 টাকা গিয়ে ওই চালগুলা চাচ্ছ, তোমাকে কি দিবে? কারণ 50 টাকার সাথে তোমার 70 টাকা কেজি চালের সাথে মিলে নাই। তো যেরকম যেরকম কোন পণ্যের সাথে পণ্য না মিললে হয় না, ভার্বের ক্ষেত্রেও হয় না। সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার। বুঝছো? তো আমাদের ইয়া হচ্ছে যে আমাদের আজকের টার্গেট হচ্ছে যে আমরা কখন একটা ভার্বের সাথে এসবিএস যুক্ত করব। তো এটার জন্য সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট কি হলে আমরা ভার্বকে সিঙ্গুলার করে দিব, ভার্ব কি করে দিব? আর ভার্বকে সিঙ্গুলার করতে হলে কি যুক্ত করতে হয়? এসবিএস। সবাই কি বুঝছি স্যার? আমরা এই জিনিসটা বুঝছি সবাই? আর একটু ইজি করে দিচ্ছি দেখো। আচ্ছা, ইস, ইস তো কি হয়, আর তো কি হয়। ইস এবং আর এই দুটো কি নাউন নাকি ভার্ব? এই দুটো নাউন নাকি ভার্ব? ভার্ব। এবার ভার্বের শেষে এসবিএস থাকলে ভার্বটা সিঙ্গুলার, ভার্বের শেষে এসবিএস থাকলে ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার। আর ভার্বের শেষে এসবিএস থাকলে ভার্বটা প্লুরাল। বুঝছো সবাই? এটুকু বুঝছি? ওকে, ভেরি গুড। লিখে ফেলেন, এবার নোট করে ফেলেন তাতে। তাহলে স্যার আমরা রাইট ফর্ম ভার্ব করতে এসে দেখতেছি এখানে ইউজুয়ালি আছে। কি আছে? ইউজুয়ালি। আচ্ছা, ইউজুয়ালি থাকলে ভার্বে কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম। তো স্যার এখানে গিভ এটা ভার্বে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তো স্যার ইউজুয়ালি থাকলে ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম তো দেওয়া আছে।
তাহলে যখন প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে তখন তোমরা কাকে দেখবা? সাবজেক্টকে। কাকে দেখবা? সাবজেক্টকে দেখবা। কাকে দেখবা? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কে? ট্রি। ট্রি অর্থ কি? গাছ। আচ্ছা, এই নামটার সাথে এস বাই এস আছে? নামটার সাথে এস বাই এস আছে? তো নামের সাথে এস বাই এস না থাকলে নামটা সিঙ্গুলার। তাহলে আমি এখানে সাবজেক্ট কি পাইছি? ভার্ব কি করতে হবে? এখন একটা ভার্ব কে সিঙ্গুলার করলে কি যুক্ত করে দিতে হয়? ভার্ব কে সিঙ্গুলার করলে কি যুক্ত করে দিতে হয়? এখন গিভের সাথে কি যুক্ত হবে? এস। বুঝছো কিনা বলো? তাহলে আমরা রাইট ফর্ম ভার্বে এস বাই এস কখন যুক্ত করব? সাবজেক্ট সিঙ্গুলার পেলে ভার্ব সিঙ্গুলার করব, আর ভার্ব কে সিঙ্গুলার করলে কি যুক্ত করতে হয়? এস বাই এস। সবাই কি বুঝছি স্যার? আমরা সবাই বুঝছে? সবাই বুঝছে? দেখো আরেকটা লিখতেছি, দেখো হি গো টু মার্কেট। হি গো টু কি? মার্কেট। এখন রাইট ফর্ম ভার্ব করতে আসছি আমরা। কি করতে আসছি? রাইট ফর্ম ভার্ব। এখন গো, গো তো কি? যাওয়া। এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? গো সিঙ্গুলার না প্লুরাল? গো সিঙ্গুলার না প্লুরাল? কারণ ভার্বের শেষে এস বাই এস থাকলে ভার্বটা প্লুরাল। ঠিক আছে? কিন্তু এর আগে সাবজেক্ট দেখো। কি দেখো? তাহলে সাবজেক্ট এখানে কি? হি। হি সিঙ্গুলার না প্লুরাল? হি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে আমি আরেকটু আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে আবার। দেখো হি, শি, ইট। হি, শি, ইট এগুলাকে প্রোনাউন বলে। কি বলে? কারণ এগুলো নামের পরিবর্তে ব্যবহার হয়। আর হি, শি, ইট, হি মানি সে একজন, সে মানি সে একজন, ইট মানি ইহা। এগুলো ধরে কয়জন বোঝায়? একজন। তো আজকে থেকে আমরা মনে রাখবো যে হি, শি, ইট সিঙ্গুলার। হি, শি, ইট কি? সিঙ্গুলার। দেখো হি, শি, ইট, আজকে থেকে আমরা হি, শি, ইট এগুলা কি? সিঙ্গুলার। এই যে আমাদের মাথার উপর একটা এসি আছে না? এসি চলতেছে না? চলতেছে এসি। এটা এসি কেন? তোমাকে ছোটবেলায় কি করা হয়েছে যে এটা এসি হিসেবে চেনা হয়েছে না? তো তুমি যেটাকে যে রূপে চিনছো ওটাকে ওই রূপে ডাকো। ঠিক কিনা স্যার? ঠিক। আজকে থেকেও আমরা হি, শি, ইট কে কি হিসেবে চিনতেছি? সিঙ্গুলার নাকি প্লুরাল? হি, শি, ইট সিঙ্গুলার। তারপর দেখো দেই, ইউ, উই, এই তিনটা প্লুরাল। এই তিনটা কি? দে, ইউ, ই। দে, ইউ, ই কি? হি, শি, ইট। আজকে তোমরা একটা জিনিস দেখো, আমরা সব সময় দেয়ার ফর কি দেখি? আর দেয়ার ফর কি দেখি? কেন দেখি? দেখো আজকে দেখো আমরা দেয়ার ফর সবসময় আমরা আর দেখি। কি দেখি? দেয়ার ফর ইজ দেখছো আজ পর্যন্ত? দেখছো আজ পর্যন্ত? তাহলে কেন দেখি না? দেখো দেখো এখানে ইজ এটা কি ভার্ব? ইজ এটা কি ভার্ব? আর এটা প্লুরাল ভার্ব। তাহলে এটা ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এটা নির্ভর করে কার উপর? সাবজেক্টের উপর। এখন এটাকে আমরা কি ভার্ব, কি সিঙ্গুলার সেন্সে নাকি প্লুরাল সেন্সে? হ্যাঁ, দে, ইউ, ই প্লুরাল। দে, ইউ, ই। তাহলে আমরা সাবজেক্ট প্লুরাল ফেলে পারবো কি নিব? আর ইস এবং আর এর মধ্যে কোন ভার্বটা প্লুরাল? এই জন্যই সবসময় তোমরা সবসময় হিয়ার পরে কি দেখো? ইস। খেয়াল করছো? হিয়ার ফর ইস দেখছো, হিয়ার ফর ইস হয় না? কেন ইস হয়? কারণ ইস এটা কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। বুঝছো কিনা? তাহলে হি, শি, ইট কি? দে, ইউ, ই প্লুরাল। দে, উই, ইউ প্লুরাল। বুঝছো কিনা? ওকে। এবার দেখো গো, এখানে ভার্ব কি করতেছে? গো। গো, গো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? গো এটা সিঙ্গুলার না প্লুরাল? গো এটা সিঙ্গুলার না প্লুরাল? গো এটা সিঙ্গুলার না প্লুরাল? ভার্বের শেষে এস বাই এস আছে না? তাহলে ভার্বটা ওকে, আমরা ভার্ব প্লুরাল পাইছি। এবার সাবজেক্ট কিসে আছে দেখি। হি এটা সিঙ্গুলার না প্লুরাল? তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? আর একটা ভার্ব কে সিঙ্গুলার করে কি যুক্ত করতে হয়? এস বাই এস। এই গোস। সবাই বুঝছি কিনা? এবার দেখো আমাকে বলতেছে ইস এবং কার থেকে নাও? আর। তা আমি ইস এবং আর থেকে যে নিব, আমি কি ঘরে যাই এনে নিয়ে আসবো নাকি সাবজেক্টকে দেখবো? সাবজেক্টকে। সাবজেক্টকে। দে সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট প্লুরাল হলে। আর এখানে কোন ভার্বটাকে আমরা প্লুরাল শিখে রাখছি? বুঝছি এবার? তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে এস বাই এস কখন যুক্ত করে দিব? সাবজেক্ট সিঙ্গুলার ফেলে ভার্ব সিঙ্গুলার করতে আমরা কি যুক্ত করে দিব? এস বাই যুক্ত করে দিব। স্যার সবাইকে বুঝছে? নোট করে ফেলো এটা সুন্দর করে। আমরা একটু আগে ক্লাসে শিখে আসছি যে এস বাই এস থাকলে নামটা প্লুরাল, এস বাই এস না থাকলে নামটা সিঙ্গুলার।
তো কিছু নাম আছে, কিছু কি ওই নামগুলা দ্বারা এস বা এস থাকে না নামগুলাতে, কিন্তু নাম দ্বারা অনেকগুলা বোঝায়। নাম দ্বারা কি বোঝায়? অনেকগুলো বোঝায়। এক্ষেত্রে আমাদের অর্থ বুঝে ওগুলাকে প্লুরাল বলতে হবে। তো এরকম অনেক নাম আছে। তো আমাদের পড়ালেখা জগতে যেগুলা বেশি আসে সেই নামগুলা স্যার তোমাদের একটু শেখাচ্ছি, কেমন? যেমন ধরো এই যে পিপল, পিপলের সাথে কি অ্যাডভাইস আছে? তো না বলে কি আমি কি বলবো, সিঙ্গুলার বলবো না? পিপলটা আজকে থেকে আমাদের লাইফে কি হিসেবে থাকবে? প্লুরাল। যদি আমরা কি হিসেবে জায়গা দিব? প্লুরাল। পিপলকে কি হিসেবে জায়গা দিব? প্লুরাল। ক্যাটল কি স্যার? ক্যাটল তো গরুর পাল। কি পাল? মানে অনেকগুলা গরু একসাথে হাঁটলে তাকে বলা হয় পাল। তো গরু যেহেতু একসাথে আছে এটা গরুর পাল। তো পাল কি একজন দিয়ে হয়? তো এই ক্যাটলের অর্থ হচ্ছে গরুর পাল, আর এটা অর্থ অনুযায়ী বোঝাচ্ছে অনেকগুলা, এজন্য এটা প্লুরাল। না স্যার এগুলোর সাথে এস বেস আমি এগুলোকে কি বলবো, যে সিঙ্গুলার বলবো? যে না স্যার, এগুলো সিঙ্গুলার চিন্তা করলে কি হয়ে যাবে, আমাদের গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে। যেমন দেখো না স্যার, একটা তোমাকে রাইট ফ্রম ভার্ব করতে দিচ্ছি, ক্যাটল ইজ, একটা হচ্ছে কি আর। এখানে ইজ কি ভার্ব, সিঙ্গুলার না প্লুরাল? আর দেখো তুমি ক্যাটলের সাথে এস বাই এস নাই মনে করে, সিঙ্গুলার মনে করলে ভার্ব কি নিয়ে ফেলছো? ইজ। তাহলে তোমার হয়েছে আনসার। তাহলে এগুলাকে আমাদেরকে চিনতে হবে আজকে থেকে কি হিসেবে? প্লুরাল হিসেবে। কি হিসেবে? তাহলে কিছু নাম এস বাই এস না থাকলেও প্লুরাল হয়, সেগুলো হচ্ছে পিপল, ক্যাটল, নোবিলিটি, জেন্ট্রি, পোল্ট্রি। এই নামগুলো এস বাই এস না থাকলেও কি প্লুরাল, না থাকলেও কি। আমরা সাবজেক্টে যদি সিঙ্গুলার প্লুরাল চিনতে ভুল করি, আমাদের সেন্টেন্স লিখে কি হয়ে যাবে? এজন্য আমাকে সাবজেক্ট চিনাটা কি করতে হবে, বুঝতে। এজন্য আমরা আজকে থেকে বাদ খেলে যেরকম আস্তে আস্তে দেখে দেখে খাই কোনো পোকা টোকা পড়ে যাচ্ছে কিনা, ঠিক আমরা ইংরেজি কোনো প্যাসেজ পড়লে, ইংলিশ কোনো সেন্টেন্স পড়লে সাবজেক্টকে দেখবে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। বুঝছো কিনা স্যারের কথা? সবাই বুঝছো? আচ্ছা, এরপরে দেখো যে আমাদের ইকোনমিক্স, ফিজিক্স, বায়োলজি আছে না স্যার, যে কোনো সাবজেক্টের নামের সাথে এস থাকলে, কি থাকলে? এস থাকলে এটা এস বেস থাকলে তুমি প্লুরাল মনে করবে না। সাবজেক্টের নামের সাথে এস থাকে এগুলো সিঙ্গুলার, এগুলো কি সিঙ্গুলার। তাহলে আমরা বুঝছি এই জিনিসগুলা। আজকে থেকে এই নামগুলো আমাদের লাইফে কি হিসেবে থাকবে? প্লুরাল। আর এই নাম এই নামটা ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই নামগুলা কি হিসেবে থাকবে? সিঙ্গুলার, এস বেস থাকবে। হ্যাঁ, যে কোনো সাবজেক্টের নাম আর কি, বিষয়ের নাম আর কি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো সে আছে না? তাই আছে বলে কি এগুলো প্লুরাল হবে? কারণ আমরা আজকে শিখে রাখতেছি কিছু বিষয়ের নাম আছে এস বেস তাহলে আমরা সিঙ্গুলার মনে করবো। কি মনে করবো? আর কিছু নাম আছে এস বেস না তাহলে আমরা প্লুরাল মনে করবো। কারণ এটা না জানলে আমরা ওই সূত্র দিয়ে যদি করি তাহলে এগুলো তো ভুল করে ফেলবো না। জাস্ট এইগুলা তোমরা একটু কি করবা, ভালো করে মুখস্থ রাখবা। তাহলে আজকে আমরা শিখছি একটা ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত করব। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই যুক্ত হবে। স্যার সবাই কি বুঝছেন আজকে ক্লাসটা? ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই কি করব, এই যে আজকে যা শিখিয়েছি তা কি করে ফেলবো, শিখে ফেলবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। এখানে আমাদের ক্লাস সমাপ্ত। হ্যাঁ।